ষষ্ঠ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। পূর্বকথা শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, উফ, কি অবস্থায় গেছে! প্রথম প্রথম যখন এই অবস্থা হলো, দিনরাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথমে চিন্তা হলো, পরিবারও এরূপ থাকবে, খাবে দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর বাড়ুজ্যের বাপ এরা এলে, খুব সংকীর্তন। এক একবার ভাবতুম কি হবে, আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝব সত্য। তারাও সেধে এসে কথা কইত। কি অবস্থায় গেছে! একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পুজো করলুম, 14 বছরের মেয়ে। দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। রামলীলা দেখতে গেলুম, একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পুজো করতে লাগলুম। কুমারীদের এনে তখন পূজা করতুম। দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গেছিল। বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ হয়ে। যেই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন, সমাধি হয়ে গেল। শিয়রে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জলপান দিলুম। দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল। তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম। প্রায় হুঁশ থাকত না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদপেই লজ্জা করত না, যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না। আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম। এখনও একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতুম না, একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেতুম। ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরও বলিতে লাগিলেন, আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনীর ঢং সব দেখিয়েছিলাম। সে বললে, আপনার এ সব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন। কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না।